দুনিয়ার রাজনীতিতে এক লোক আছেন যার আগাম ভবিষ্যৎবাণী করা সবচেয়ে বিপজ্জনক। তিনি ডোনাল্ড ট্রাম্প। তিনি কখন কি বলবেন, কখন কি করবেন তা নিয়ে কেবল প্রতিপক্ষ নয়, নিজ দলের লোকরাও আঁচ করতে পারেন না। এমনকি তিনি নিজেও বলেন, আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আবার বলেন, আমি জানি কখন কি করতে হয়। এইবারও তাই হলো। চরম যুদ্ধংদেহী টোনে ইরানের রেজিম চেঞ্জ আর চূর্ণ বিচূর্ণ করার ঘোষণা দেওয়া হঠাৎ করেই জানিয়ে দিলেন যুদ্ধবিরতি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। বিস্মিত গোটা বিশ্ব, চমকে উঠলেন তার নিজের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ঘোষণা করেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। মধ্যস্থতা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বলা হচ্ছে, প্রেসিডেন্টের নিজ দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেই জানতেন না এই আলোচনার কিছুই। এমনকি হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত জানিয়েছেন, ঘোষণার আগ পর্যন্ত তারা কোনো কিছু জানতেন না। এটা নতুন নয়। ট্রাম্প অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের কাছের কয়েকজন ছাড়া কাউকে জানান না। যেমন তুলসী গেবার্ড, একজন সেনাবাহিনীর সাবেক অফিসার, যিনি গোয়েন্দা সংস্থার নেতৃত্বে আসেন নানা বিতর্ক উপেক্ষা করে। তিনি একবার বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হন ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, তথ্য না থাকলে এত বড় হুমকি ধামকি আসে কোথা থেকে? বিশ্লেষকরা বলছেন, এই আচরণ স্বৈরশাসকদের মতো। নিজ প্রশাসনের মধ্যে স্বচ্ছতা নেই, সিদ্ধান্তে নেই আগাম বার্তা। ট্রাম্প যেন একাই খেলছেন একটা গোপন বৈশ্বিক দাবা খেলা। যদিও মঙ্গলবার সকালে ইসরায়েল ও ইরান উভয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে, তবু 3 ঘন্টার মধ্যে ইরানে বিস্ফোরণের খবর আসতে শুরু করে। তেহরানের কাছে সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার খবরের পর প্রশ্ন উঠছে, আসলে কি যুদ্ধবিরতি ছিল, নাকি এটা একটা সাজানো দৃশ্যপট? হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানাচ্ছেন, এই যুদ্ধবিরতির নেপথ্যে কাজ করেছেন 3 জন মূল ব্যক্তি। তারা কারা? ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা 2 মাস ধরে কাতার, ইরান এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কূটনৈতিক যোগাযোগ রেখে চলছিলেন। ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল এই শর্তে, ইরান যদি আর কোনো আক্রমণ না করে তবে তারা হামলা করবে না। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানের ভেতরে বিস্ফোরণ শুরু হয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, সেই চুক্তির বাস্তব ভিত্তি কতটুকু ছিল? এই নাটকীয় পরিস্থিতি দেখলে একটাই শব্দ মাথায় আসে, এবং সবাই ছিল অন্ধকারে, শুধু ট্রাম্প জানতেন সব কিছু। এমন এক সিদ্ধান্ত যেখানে মার্কিন প্রশাসনের বড় অংশ কিছুই জানে না। এটা কি কূটনীতি, নাকি একক সিদ্ধান্তে বিশ্বের রাজনৈতিক গতিপথ নির্ধারণ? বিশ্লেষকদের মতে ট্রাম্প একজন দৃষ্টান্ত, যেখানে গোপনীয়তা, নাটকীয়তা আর ঝুঁকিপূর্ণ কূটনৈতিক চাল একসাথে চলে এবং মাঝখানে পড়ে যায় পুরো মধ্যপ্রাচ্য। এই চরম অনিশ্চয়তা আর দ্বৈত বার্তা যেন একটা নির্বাক বিপদ সংকেত। প্রিয় দর্শক, এটাই আজকের আপডেট। যুদ্ধবিরতির নাটক, অভ্যন্তরীণ বিভ্রান্তি এবং এক অপ্রত্যাশিত রাজনৈতিক কৌশলের পর্দার আড়ালের গল্প। বিশ্বের রাজনীতির মাঠে ট্রাম্প এখনও সেই খেলোয়াড়, যিনি বলের দিক বদলান নিজের ইচ্ছায়, আর সবাই বসে থাকে তার পরবর্তী চালের অপেক্ষায়। পাঠক, এই নিয়ে আপনার মতামত কি? জানান কমেন্টে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।